ডিএ বৃদ্ধির পর হাতে কত টাকা বেশি বেতন পাবেন বাংলার সরকারি কর্মীরা, দেখুন যাবতীয় হিসাব। রাজ্য সরকারের কর্মীদের জন্য বড়দিনের আগে বাম্পার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের 4% ডিএ বাড়ছে রাজ্য সরকারের কর্মচারীদের। ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা বর্তমানে 10% ডিএ পাওয়ার দাবিদার হলেন। 1 জানুয়ারি থেকে নতুন হারে ডিএ প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এদিন মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কোষাগার থেকে 24,000 কোটি টাকা খরচ হবে। নতুন ঘোষণার পরে রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে ডিএ ফারাক কমে হলো 36%। আগে এই ফারাক ছিল 40%। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 46% হারে ডিএ পাচ্ছেন। পাশাপাশি উত্তরপ্রদেশ সহ মোট 6টি রাজ্যে ডিএর হার রয়েছে 46%। 4% ডিএ বৃদ্ধি হওয়ার আগের তুলনায় কিছুটা হারেও বেশি বেতন পাবেন রাজ্য সরকারের কর্মীরা। বেসিক বেতনের উপর 4% হারে ডিএ বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো কর্মীর মাসিক বেতন 20,000 টাকা হলে তিনি তার 4% হিসেবে প্রতি মাসে 800 টাকা বেশি বেতন পাবেন, যা কিনা বাৎসরিক ভিত্তিতে 9,600 টাকা। কোনো কর্মীর বেসিক বেতন যদি 28,000 টাকা হয়, তবে তার ক্ষেত্রে এই 4% বৃদ্ধি নিয়ম মেনে তার বেতন বাড়বে 4% হারে 1,120 টাকা। অর্থাৎ বর্তমানে রাজ্য সরকারের কর্মচারীরা 1 জানুয়ারি থেকে 10% হারে ডিএ পাবে। কারোর বেতন যদি 50,000 টাকা হয়, তাহলে তার ডিএ দাঁড়াবে 50,000-এর 10% মানে 5,000 টাকা। মহার্ঘ ভাতা বা ডিএ কেন দেওয়া হয়? ডিএ কথার অর্থ হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যার বাংলা মানে হলো মহার্ঘ ভাতা। এই ডিএ ভাতা মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিতেই সরকারি কর্মচারীদের এই ডিএ দেওয়া হয়। রাজ্য সরকারের কর্মচারীরা যেমন রাজ্য সরকারের কোষাগার থেকে ডিএ পান, তেমনি কেন্দ্রের কর্মীদের ডিএ দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সাধারণত প্রতি বছরে 2বার করে ডিএ বৃদ্ধি করা হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দাবি করে আসছেন, ডিএ দেওয়া হবে কি না তা রাজ্য সরকারের সিদ্ধান্ত। এটিকে একটি অপশনাল বিষয় হিসাবে দাবি করেন তিনি। এবার দেখে নেওয়া যাক রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি বরাবরই বলছে যে ডিএ হচ্ছে এটা অপশনাল বিষয়। ইকোনমিক্সের দিক থেকে যদি এটা ব্যাখ্যা করা যায়, তাহলে এইভাবে বলা যেতে পারে, ধরা যাক একজন কর্মচারী মাসে 100 টাকা বেতন পান। বাজারে গিয়ে দেখা গেল সে 10 কেজি চাল কিনছে, 1 কেজি চালের দাম 10 টাকা। তাহলে 10 টাকা করে যদি চালের দাম হয়, 10 কেজি চালের দাম হবে 100 টাকা। এবার পরের মাসে দেখা গেল তিনি বেতন পেলেন 100 টাকা, আবার বাইরে গিয়ে দেখলেন চালের দাম বেড়ে হলো 20 টাকা। তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিটি 100 টাকা নিয়ে চাল মাত্র 5 কেজি চাল কিনতে পারবে। আগের মাসে চাল কিনেছিল 10 কেজি, এ মাসে চাল কিনতে পারবেন মাত্র 5 কেজি, কারণ চালের দাম বেড়ে হয়েছে কত, 20 টাকা কেজি। অর্থাৎ ব্যক্তিটির কিন্তু প্রকৃত বেতন কমে গেল বাজার সাপেক্ষে। অর্থাৎ আগে মাসে ব্যক্তিটি 100 টাকায় চাল কিনেছিল 10 কেজি, বর্তমান মাসে গিয়ে দেখছে চালের দাম বেড়ে যাওয়াতে সেই ব্যক্তিটি ওই 100 টাকা বেতন নিয়ে মাত্র 5 কেজি চাল কিনতে পারছে। এখানে কিন্তু তার জীবন ধারণের জন্য অনেকটা পিছিয়ে যাবে। অর্থাৎ তার খাদ্যবস্তু সংগ্রহের প্রয়োজন যে জীবন ধারণের জন্য, সেগুলো কিনতে পারবে না। এটা ভারতীয় সংবিধানের আমাদের যে 21 নম্বর ধারা দেওয়া আছে, মানুষের জীবন ধারণের অধিকার অর্থাৎ রাইট টু লাইফ, এক্ষেত্রে কিন্তু ভায়োলেট হচ্ছে। মুখ্যমন্ত্রী যতই বলুক না, কিন্তু এটা কিন্তু সংবিধান বিরোধী। কারণ ওই ব্যক্তিটি বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দরকার, সেই খাদ্যদ্রব্য কিন্তু বাইরে থেকে সংগ্রহ করতে পারবে না তার বর্তমান বেতন নিয়ে। সুতরাং উনি যেটা বলছেন এটা অপশনাল বিষয় কখনো হতে পারে না। আপাতত দেখা যাচ্ছে ভারতীয় সংবিধান এর 21 নম্বর ধারার বিরোধী উনি কথা বলছেন। শুধু তাই নয়, এছাড়া অনেক ইকোনমিক্যাল অফেন্সের মধ্যে পড়ে যাবে। সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওগুলিতে। আপাতত যেটা প্রাইম ফেসিয়াতে দেখা যাচ্ছে, উনি ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারা লঙ্ঘন করেছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী, যেহেতু ডিএটাকে বলছে অপশনাল বিষয়। কিন্তু এটা অপশনাল বিষয় কখনোই হতে পারে না। এটা মানুষের জীবন ধারণ বিষয়ে জড়িত, জীবন রক্ষার বিষয়ে জড়িত। কারণ ওখানে শুধু জীবন মানে পশুর জীবন নয়, ডিগনিফাইড লাইফের কথা বলা হয়েছে 21 নম্বর ধারাতে। অর্থাৎ একটা ডিগনিফাইড লাইফ
সরকারি কর্মচারীরা জীবনযাপন করবে, এটাই হচ্ছে অধিকার। তাহলে সেক্ষেত্রে যদি একজন সরকারি কর্মচারী তিনি দেশের পরিষেবা দিয়ে যদি তার জীবন ধারণ ঠিকঠাকভাবে না করতে পারে, এটা কিন্তু 21 নম্বর ধারা ভায়োলেট করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমার মতে মনে হয়েছে। আপনারা যদি অন্য কোনো মতামত দেন প্লিজ কমেন্ট করে জানাবেন। Teaching and non-teaching staff of all school, colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries.